ঘরের আলমারি, তোশক, সোফা সব জায়গায় টাকা আর টাকা। এ যেন টাকার এক পাহাড়। কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে এক এমপির বাসা থেকে, যে টাকা গুনতে 36টি মেশিন বসানো হয়েছে। আমি এখনো টাকা পাবো হাসান আব্দুল্লাহ কাছে 800 টাকা। ওই চোরে সংসদে বড় বড় কথা বলে দেশের সমস্ত বাহিনী দিয়ে তদন্ত করে চেষ্টা করেন আমার নামে 1 টাকার দুর্নীতি পেলে আমি পদত্যাগ করব, এরকম বক্তব্য যখন শুনছি তখন এই ভয়ঙ্কর অভিযোগ সেটা আবার জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির মাসের শুরুতেই আসা, এটা জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের জন্য যথেষ্ট বিব্রত। হাসনাত এবং সার্জিসকে কেন উপদেষ্টা করা হয়নি জানেন? কারণ তাদেরকে এজেন্ট মনে করা হতো, তাদেরকে আন্দোলনের মূল ধারার শক্তি মনে করা হতো না। মনে করা হতো যে তারা আন্দোলনের খবরগুলো বাইরে পাচার করে দেয়। সংবাদ মাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং বাংলা নিউজ 24.com হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রচার করা হয়েছে। অনেক ক্ষেত্রেই হুবহু একই প্রতিবেদন অল্প সময়ের ব্যবধানে 5টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দ্য ডিসেন্টের এক বিশ্লেষণে বলা হয়, 28 জুন সকাল 7:04 কালের কণ্ঠের ওয়েবসাইটে হাসনাত আব্দুল্লাহ সাদা সাদা কালা কালা শিরোনামে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়। এর 8 মিনিট পর সকাল 7:12 একই বিষয় নিয়ে একটি ফটো কার্ডও প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, এবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। তার বাসায় দুদক গিয়ে হামলা চালিয়ে ভয়ঙ্কর এক চিত্র দেখেছে। হাজার হাজার কোটি টাকা তার বাসার ভিতরে আত্মগোপনে রেখেছিল। আমরা সেই ভিডিওগুলা দেখব, তার সন্দুকে এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে টাকার বান্ডিলগুলো রাখা হয়েছে বিস্তারিত তথ্য তুলে ধরব এবং হাসনাত আব্দুল্লাহ সকল দুর্নীতিগুলা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি এখনো টাকা পাবো হাসান আব্দুল্লাহ কাছে 800 টাকা। ওই চোরে সংসদে বড় বড় কথা বলে। হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো 800 টাকা পায়। সে 5 আগস্ট শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে গেছে, এখন সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে, পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলেছে। এবার এভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ও 24-এর আন্দোলন থেকে উঠে আসা কুমিল্লার সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বাকিতে চা খেয়ে 800 টাকা মেরে দেওয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি। আমি এখনো টাকা পাবো হাসান আব্দুল্লাহ কাছে 800 টাকা। এখনো পাবো। বাচ্চাটি গাড়ি লাগাতাম আমি। আমার আজকে 3 দিন ধরে ভাই আমাকে ভাই চা খাওয়ান, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেছেন তিনি ভার্সিটিতে গাড়ি নিয়ে চায়ের দোকান বসাতেন, আর হাসনাত আব্দুল্লাহ এসেই বলতেন ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান। তিনি চা খাওয়াতেনও। এখনো হাসনাতের কাছে 800 টাকা পাওনা রয়েছে তার। 800 টাকা এখনো পাবো। ওই চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদে বলেছে, পবিত্র জায়গাটা অপবিত্র করে ফেলাইছে। ভিডিওতে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে কড়া সমালোচনাও করেন তিনি। বলেন 5 আগস্ট শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল চুরির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল হাসনাতের এবং বর্তমানে তিনি সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন। সংসদে চোর বসে থাকায় পবিত্র জায়গা অপবিত্র হয়েছে বলেও ভিডিওতে ক্ষোভ ঝাড়েন তিনি। তবে ভিডিওতে হাসনাতের বিরুদ্ধে একের পর এক এমন বিস্ফোরক অভিযোগ তুললেও কোনো প্রমাণ উপস্থাপন করতে দেখা যায়নি তাকে। অন্যদিকে ভাইরাল ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহ বা তার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাছাড়া ব্যাপক হারে ভাইরাল হওয়া ভিডিও এবং তাতে হাসনাতের বিরুদ্ধে করা ওই ব্যক্তির অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল। হাসনাত এবং সার্জিসকে কেন উপদেষ্টা করা হয়নি জানেন? কারণ তাদেরকে এজেন্ট মনে করা হতো, তাদেরকে আন্দোলনের মূল ধারার শক্তি মনে করা হতো না। মনে করা হতো যে তারা আন্দোলনের খবরগুলো বাইরে পাচার করে দেয়। এবং যখন জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধীরা আন্দোলন বন্ধ করে দিল, সরকারের সঙ্গে আপোষ করলো, তখন আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলাম,
তখন কিন্তু এই হাসনাত এবং সার্জিসরা লোক পাঠিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল। সেই সময় তারা বলেছিল আমরা যারা আন্দোলন চালিয়ে নিচ্ছি রামপুরা, বাড্ডা, বসুন্ধরা এলাকায়, তাদেরকে সে বলেছিল যে আমাদের সাথে বৈষম্য বিরোধী কোনো সম্পর্ক নাই, এবং এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল এবং এর মাধ্যমে আন্দোলনকারীদের উপরে নিপীড়ন সহজ করেছিল হাসনাত এবং সার্জিস। সেই সময়ের ঘটনা আমরা সবাই জানি, যেই কারণে তাদেরকে এজেন্ট মনে করা হতো এবং উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় নাই। আজকে এই যে হাসনাত এবং সার্জিসকে আপনারা চেনেন, কি হিসেবে চেনেন? তাদেরকে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখার জন্য চেনেন না, তাদেরকে চিনি আমরা একটা বিষয় আন্দোলন বন্ধকারী এবং আপোষকারী হিসেবে। দ্বিতীয় আমরা চিনি মবরাজ হিসেবে। আমি হাসনাতকে বলবো মবরাজ, যে মব করে করে কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ করে এদেশের অপূরণীয় ক্ষতি করেছে, অসংখ্য মানুষকে বেকার করেছে, অসংখ্য শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে, অসংখ্য ব্যাংকার চাকরি কেড়ে নিয়েছে। তারা আজকে নির্বাচিত যে হলো, মুন্সি সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, হাসনাত এই মুন্সি সাহেবকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য কি কি করেছে? সে কোর্টে পর্যন্ত গেছে। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সাথে সে ভোটে কম্পিট করতে ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে কী করছে, আদালতে চলে গেছে। তাকে ঋণ খেলাপি প্রমাণ করতে হবে বিভিন্নভাবে। আজকে জিজ্ঞাসা করছি, মুন্সি সাহেবের মতো অনেক নেতাই, তারা কি ঋণগ্রস্ত না? ঋণগ্রস্ত এবং ঋণ খেলাপি কিন্তু এক জিনিস না। হাসনাত কেন তাকে নির্বাচনের বাইরে রাখতে চাইছিল, এবং ডক্টর ইউনূস, কোর্ট, আদালত সব কিছু মিলে সাকসেসফুলি মুন্সি সাহেবকে নির্বাচনের বাইরে রেখে হাসনাতকে এমপি বানিয়ে দিল। হাসনাতকে বলবো, তুমি যেই দিন সঠিকভাবে মুন্সি সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিতবা, তোমার এত হ্যাডাম, তাহলে মুন্সি সাহেবকে নির্বাচনের বাইরে রাখার এত তৎপরতা করলা। একজন গণতান্ত্রিক মানুষ গণতন্ত্রকে ভয় পায় না, ভোটকে ভয় পায় না, নির্বাচনকে ভোট পায় না। আজকে হাসনাতের কথা বলছি, হাসনাতের একটা স্টেটমেন্টের কথা আমার মনে পড়ে গেল। হাসনাত বলেছিল যতদিন বিএনপি বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচন প্রয়োজন নাই। এইভাবেই কোড আনকোড করে বলেছিল, অর্থাৎ আওয়ামী লীগের দালালি করে এই ছেলেটা বলেছিল বিএনপি যতদিন বিরোধী দল ততদিন নির্বাচন প্রয়োজন নাই। সে এখন চ্যালেঞ্জ করছে 1 টাকার দুর্নীতি প্রমাণ পাইলে, 1 টাকার দুর্নীতি কি পুরো বাংলাদেশ জুলাই পরে লুটে পুটে খেয়েছে। এদের জুলাই খুঁটিগুলো বানাইছে, এর কোনো দাম আছে? এই খুঁটিগুলো কেন বানাইছে? হামের টিকা কেনে নাই, জুলাই খাম্বা বানায় রাখছে। যখন থেকে এরা জুলাই খুঁটিকে স্মৃতিসৌধ এবং শহীদ মিনারের মতো বানানোর চেষ্টা করেছে, তখন থেকে এদেশের মানুষ এটাকে অসম্মান করা শুরু করেছে। যখন জুলাইয়ের নাম করে 353 গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছে, এই যে মবরাজ হাসনাত, মবরাজ হান্নান মাসুদরা বন্ধ করে দিয়েছে, তখন লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, লক্ষ লক্ষ নারী কর্ম হারিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নানান আলোচনার জন্য হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সংসদে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল 1 টাকার দুর্নীতি বের করতে পারলে তার সংসদ থেকে সে ইস্তফা দিবেন, কিন্তু তার বিরুদ্ধে দুদক এবার ভয়ঙ্কর এক অ্যাকশনে নেমেছে। দুর্নীতির পর দুর্নীতি এবং তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, এরকম কিছু ভিডিও সামনে এসে রীতিমতো সকলকে অবাক করে দিলেও সেই ভিডিওটি ছিল পূর্বের আওয়ামী লীগের আমলে। আমরা এই ভিডিও কিছু ইঞ্চিত যে মুরব্বীটা বলেছেন হাসনাত আব্দুল্লাহর বিষয়ে, সেটাও কিন্তু সেই মুরব্বীর বানানো হতে পারে, সেগুলো কোনো প্রমাণিত নয়। হাসনাত আব্দুল্লাহ একজন সুনামধন্য একজন সংসদ সদস্য, তিনি যেভাবে এগাচ্ছেন আমরা চাই তিনি আরও বহুদূর এগিয়ে চলুক। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।